গণঅভ্যুত্থানে স্বেচ্ছায় পালিয়ে যাওয়া শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতার রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পর থেকে দলীয় কোনো কার্যকলাপে একসময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অংশগ্রহণ নেই। হাসিনা পালানোর পাশাপাশি তার দলের নেতাকর্মীরাও ৫ আগস্ট আত্মগোপনে চলে যান। শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ সেদিন বিদেশে চলে যান। প্রায় ৪ মাস হতে চলল আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে শীর্ষ নেতারা আত্মগোপনে। দলের নেতাকর্মীরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ অবস্থায় আওয়ামী লীগ কতদিন রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বা আদৌ পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তারা দেশে ফিরে আসবে কিনা এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও বেশ কিছু দলীয় নেতারা ইতোমধ্যে তাদের দেশে ফেরা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন মাধ্যমে, কিন্তু আওয়ামী সভানেত্রী থেকে দলীয় কোনো কার্যকলাপের দিক নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং হাসিনা দেশে ফিরবেন কিনা এ নিয়েও কোনো সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়নি তাদের তরফ থেকে। বিচ্ছিন্নভাবে অজ্ঞাত স্থান থেকে দলের নেতাদের বক্তব্যেও দলীয় প্রধানের দেশে ফিরে আসা ও নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনামূলক কিছু পাওয়া যাচ্ছে না। কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে দলটি তাদের মাঠের রাজনীতিতে সহসা সক্রিয় হতে পারবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ভারতে বসে শেখ হাসিনা তার দলের কতিপয় নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন বলে জানা গেছে। এমন কয়েকটি কথিত ফোনালাপ ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায়। অবশ্য এসব ফোনালাপের সত্যতা নিয়েও নানা প্রশ্ন বিতর্ক আছে। স্টেলা নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।